আসলে যে জায়গায় থাকে ওই জায়গার পরিবেশ সম্পর্কে বুঝে। আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া আপুরা, সবাই কি অবস্থা, কেমন আছেন? আমি আপনাদের তানজিলা আপু, সৌদি আরব প্রবাসী। আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক বেশি ভালো আছি। তো এখন বিকেল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো এদিকে ছাদ থেকে ঘুরে আসলাম, ঘুরে আসার পরে মানে আমার ম্যাডাম চলে গেছে বাহিরে, তো আমার আজকে একটু সময় যে ছাদের উপর গেছে, অনেকদিন যায়নি। তো এইদিকে আমি এই যে ম্যাডামের বাচ্চার কাপড় চোপড় ধুবো, মানে কি বাবু যে একবারে ছোট ওর, তো এখানে আমি একটা বুলের মধ্যে টিস্যু নিয়ে নিয়েছি, কারণ ওর জামা কাপড় চেঞ্জ করে দিতে হবে, নাইলে ওর নাকি শরীরে সমস্যা, আসলে এটা সত্য কথা, শরীরে সমস্যা হতে পারে। তো এদিকে আমি একে একে করে যে কাপড়গুলো ধোয়ার জন্য রেডি করতেছি, এদিকে সাদা কাপড়গুলো সব এক জায়গায় করতেছি। সাদা কাপড়গুলো এক জায়গায় করে মেশিনে দিতেছি, আর এই যে পাঞ্জাবিগুলো মানে সুন্দর করে এইভাবে ভাঁজ করে করে দিলে কলারগুলো খুব সুন্দর থাকে, তাই আমি এইভাবেই দিতেছি। তো ওইদিকে ওই মেশিনটা চালু দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে যে বালতি নিয়ে এখন আমি চলে যেতে সুন্দর করে নিচে, কারণ নিচে অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না। তো আজকে নিচে যে ওটা ঝাড়ু মারু দিয়ে পরিষ্কার করবো, অনেকদিন পরিষ্কার হয় না, আমার ম্যাডাম দেখতেছে কিছুই বলতেছে না। ফেরে নিচে আসা বললাম, আসার পরে কতটি ময়লা ছিল ওইগুলো আবার গুছাইতেছি বাহিরে ফালার জন্য ডাস্টবিনে। তো গুছিয়ে যে ওদিকে আমি আর কি ঝাড়ু দিছিলাম, দেওয়ার পরে আবার এদিকে এসে যে এটা হলো একটা মাজবা, মানে এটা হলো সুইমিং পুলের মতন, এটার মধ্যে বাচ্চারা গোসল করতো। তো অনেকদিন ধরে এটা পড়ে রয়েছে, মানে কি নোংরা দেখা যাইতেছে দেখতো। তো আমার ম্যাডাম বলতেছে আজকে খুলে ওইটা রেখে দাও। তা আমি সুন্দর করে একে একে করে সুন্দর করে খুললাম। এই প্রবাসের মধ্যে যে কত কষ্ট করি, যারা মানে কি প্রবাসে কাজ করে তারাই বুঝে। এই যে একা একা মানে কি দানের কাজ যেমন, এই যে আমি এই কাজটা করতেছি ঠিক এরকম আমার কাছে খারাপ লাগছে, এত পরিমাণ গরম, আর একা একা হাতে সবটা খুলছি, খুলে গুছাইছি। শুধু এটা না, এটার লোক আরো আছে, বস্তা মস্তা বেজাবি বাইন্দা বাইন্দা তারা লাগে। তো গুছানোর পরে এই যে আমি ঝাড়ু দিলাম, অর্ধেক ঝাড়ু দিছি, মোছা দিছি। আবার আমার ম্যাডাম বলছে বলে তো আমি এদিকে আর কি শুরু করতেছিলাম আর দেখাতেছিলাম যে কত নোংরা নিচে। তো এদিকে ওই যে ফুলের টপটা আগে ওই জায়গায় ছিল, মানে কি আগে ছিল ওই জায়গায়, এখন নাই বর্তমানে। আর এই যে আমি যে জায়গাটা ঝাড়ু দিতেছি এই জায়গায় মাছবাটা ছিল, তো ঝাড়ু দিয়ে আমি ফুলের টপটা ওই জায়গায় রাখবো। আমার কাজ দেখে আমি একা হাসতেছি। তো আগে এই যে বড় বড় এগুলো পাথর পানি ঢাকে রাখছিলাম, প্লাস্টিক যে পাথর, তো পাথরগুলো আমি ফালাই দিতে বাইরে গেছি, ওইটা হলো মেন গেট আমার ম্যাডামের বাড়ির। তো এদিকে আমি আস্তে আস্তে টুকু টুকু করে ঝাড়ু দিতেছি, মানে অনেক গরম, কি বলতাম, প্রচুর গরম। তো সবশেষে উপরে আসলাম, এত পরিমাণ গরম আর কি বলবো। একেবারে যে এগুলো ধুমু, হাতে ধুমু, আর এদিকে এখনো বাকি রয়েছে 60 মিনিট, তো এটার আর একটু ধোয়া লাগবে। গলা আমার শুকাই গেছে, গরমে পানি খাওয়া লাগবে। তো মানে এদিকে আমার এটা পরিষ্কার করতে দিচ্ছে আমার ম্যাডাম, এটা 1 সপ্তাহ দেয় না, এত পরিমাণ নোংরা হয় আর কি আর করতে, মানে কি আমার বমি এসে ওইটা পরিষ্কার করতে গেলে। ক্লোরিক্স দিয়ে পরিষ্কার করতেছি, নাইলে যাইব না। তো ক্লোরিক্স দিলাম, তারপর পরিষ্কার করতেছি। তো কি এখানে টিস্যু ছিল না, তো আমি টিস্যু আনার জন্য এই জায়গায় আসলাম। এই জায়গায় টিভি দেখে আমার ম্যাডামে বসে, তো এটা সুন্দর করে মুছে, সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে মানে মাশাআল্লাহ। একদম এতটুকু একটা জিনিস চকচকে মানে এতটুকু চকচকে অবশ্যই করে এটা বড়, নিছে কিন্তু আর কি। দেখতে ছোট দেখা যাচ্ছে। পুরো দুনিয়াদারি মানে কি পুরো বিশ্ব এটা আর কি আলো ছড়ায় রাখছে। ওই যে একটা মসজিদ দেখা যাচ্ছে, তারপরে সবগুলো বাড়ি একরকমের মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। হয়তো উঁচা নিচে আছে, হয়তো 3 তালা 4 তালা এমন আছে, কিন্তু উপরের দিক দিয়ে সব একরকমের। এই যে সবটি বাড়ির মধ্যে একটা করে টাঙ্কি হোয়াইট কালার। আর ওই যে আমার রুম, ওই যে দরজা লাগানো আমার রুম, আর ওই যে দরজা লাগানো একটা ফিলিপিনের রুম। কি কছে না শহরে এসে বসবাস করি, জীবনে কোনোদিন চোখেও দেখি না এইসব জায়গায়, ওইসব জায়গায় এসে বসবাস করি। আর গরম, প্রচুর গরম, গরম হলে যে হাওয়া এগুলো একটু ভালো লাগতেছে, এই জায়গায় আমি দাঁড়াইতে পারছি না, দাঁড়াইতে পারতাম না। বাড়িগুলো কত ছোট ছোট দেখা যাইতেছে।
আমি এই জায়গায় আসার পর আমি দেখছি নতুন যে বাড়ি করতেছে মানে শীত গেছে না এবার শীত গেছে না শীতের মধ্যে আমি দেখছি ও যে বাড়িটা করতেছে একটা দুইটা তিনটা বাড়ির পর বাড়িটা করতেছে ওই জায়গায় একটা মেয়ে থাকে যে ব্ল্যাক কালারের দরজা দেখা যাচ্ছে ওই জায়গায় এই যে কাপড় চোপড় দেখা যাচ্ছে ওখানটার একটা মেয়ে থাকে ওই বাসার মধ্যে আজকে তো অনেক সপ্তাহে গেছিলাম ওই কি মানে কি আমার বাড়ির পাশে মাত্র থাকে মাত্র আর কি আমার ম্যাডামের লোক গেছিলাম যাই আবার আমি চলে আসছি তাড়াতাড়ি 11:30টার দিকে চলে আসছি বাবু কান্না করতেছে চাবি দিছে আমার আমি গেট খুলে যাবি নিয়ে এসে পড়ছি ওই যে একটা বাড়ি আর এই যে একটা যে সাদা এই একটা বাড়ি নতুন করছে আমি আসার পরে আর ওই যে একটা বাড়ি ওইটা করতেছে না কমপ্লিট হয় নাই ওই যে একটা কমপ্লিট হয় নাই আর ওই যে একটা কমপ্লিট এখন হয় নাই আমি মনে হয় এই জায়গায় থাকতে থাকতে এই যে খালি জায়গাগুলো আর মনে হয় খালি থাকবে না সবগুলো পরিপূর্ণ হয়ে যাবে তারপর ওই যে একটা বাড়ি এদিকে করতেছে ওই যে এরকম তো কাজ করতেছে যে এখন মিস্ত্রির কাজ করতেছে দেখা যাচ্ছে হায় রে কত কষ্ট করে এই দেশে মানুষ আসে কিন্তু বাংলাদেশের মানুষ তো জান না যে এই দেশে মানুষ কত কাজ করে কত নিচু নিচু কাজ করে দেখলে পরে অবশ্যই বুঝতে পারতো আমি যে জায়গায় কাজ করি কিন্তু কেউ জান না যে আমি কি কাজ করি মনে করি সবাই মনে করেন বুঝবো খাই আর ঘুমাই এতটুকু মনে করে আর বুঝি মনে করে কোনো কাজ করি না ওই যে একটু ভিডিও বানাই তাই মনে করে তাহলে সারাদিন ভিডিও বানাই কিন্তু ভিডিও তো সারাদিন বানাই না 24 ঘন্টা যদি ভিডিও বানাই তাহলে কি হতো ওই যে ফাঁক পাই একটু বানাই এটুকুই বেশ ওই সাইডে ফোন দিছিলাম ওই সাইডে আসলো না ওই সাইডে মানে ঘুমাইতেছে ওরা আবার ঘুমাইতে পারে কারণ ওর বাসার মধ্যে লোক আছে বাচ্চা কাচ্চা নাই ছোট বাচ্চা কাচ্চা নাই কারণ ঘুমাইতে পারে আর আমগো চোখে ঘুম নাই আমগো চোখে ঘুম নাই আর হবে না মনে হয় কোনোদিন কতদিন বাচ্চা কাচ্চা আছে যাই হোক এখন আমি নিচে চলে যাম এই যে সিঁড়ি এই সিঁড়িতে নিচে চলে যাম আর ওই সিঁড়িতে উপর বাই আসে আর আমি এই যে সিঁড়িতে বাই আসি এই যে আমার সাথে উপর কত মহিলা আমার ম্যাডাম আবার কিপটা দুইটা দেয় না কয়েকটা পানি ফুরাইলে আবার যে কারেন্ট বিল উঠবে তাহলে দুইটা দেয় না তা আমিও দুই না থাক আর ওই যে সিঁড়িটা কত সুন্দর মানে পাকাটা কত সুন্দর সারটা আর আমার সারটা একদম নোংরা মনে হয় 6 মাস সেই সারটা আমি দুই না 6 মাসের কম না তাও বৃষ্টি ছিল বৃষ্টির পানি দিয়ে দিয়েছিলাম এমনি আমার ম্যাডাম 5 দিয়ে দেয় না দুইতে কয় কি পানি নষ্ট হবে বাড়ির বাইরে দুইতে দেয় না বাড়ির বাইরে আমার তেনা দিয়ে মশাইল হয় খুব মহিলা যাই হোক একটু বেশি করে না আলহামদুলিল্লাহ আমার ম্যাডাম ভালো আছে যাই হোক সব মিলে ভালো তো এই যে আমি টুকু করে সিঁড়ি দিয়ে নেমে যেতেছি এই যে এক এক পা করে নেমে যেতেছি এখন আমি দেখবো যে আমি কাপড় চোপড়গুলো দিছি ওই কাপড়গুলো আর কি ধোয়া হয়েছে কিনা ওইটা আমি দেখবো কত দড়ি মরি টানাইতেছি আমি কাপড় চোপড় বেশি দেখে কি করবো জায়গা হয় না এই যে কাপড় চোপড় দিতেছিলাম বাকি আছে এটা 2 মিনিট আর এটা হয়ে গেছে এটা এখন দিয়ে লাই তো এদিকে কাপড়গুলো এটা হয়ে গেছে এটা আমি নিজের কাজ দেখে নিজে হাসতেছি আর একটা কথা প্লিজ সবাই দয়া করে একটু ভিডিওটা মানে কি যাই যেখান থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন লাইক করবেন প্লিজ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের এই গরিব প্রবাসী আপুটার দিকে একটু তাকান প্লিজ ভাইয়ারা আপুরা তো এদিকে আমি টুকু টুকু করে সবটাই কাপড় চোপড় মেলে দিতেছি আসলে যে যতই করবে যে যত পরিশ্রম করবে সে দুনিয়াতে তত বেশি সুখ করবে এটা সত্যি কথা এটা একদম রাইট তো কাপড়গুলো আমি সুন্দর করে মেলে দিছি মেলে দেওয়ার পরে এখন নিচে চলে আসলাম রান্না করে তো এই যে হলো পিৎজা আমার ম্যাডামে আনছিল 4টা পিৎজা আনছে মানে আজকে সারাদিন আর ভাত টাত কিছু এখানে শুধু পিৎজা আর চা যে চকলেট খাইতেছে তো আমার 2 টুকরা দিছিল আমি আগে অল্প একটু খাইয়ে দেখলাম স্বাদ লাগে কিনা কারণ আমার পিৎজা ভালো লাগে না তো ভাবলাম ভালোই লাগতেছে খাইয়া সস দিয়া তো খাইলাম খাওয়ার পরে এখন এই যে কার্টুনটা আমি ফেলাই দিতে গেলাম আর এই জায়গায় যে আর 2টা আগে আমার ম্যাডাম এরা খাইছে তো আমার লাগে ওইটুকু রাখছে তো সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ।